বারে অগণিত শুকর এবং সাজুদ পেশ করছি যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি ইচ্ছা করতেন, তিনি যদি চাইতেন, ওই সমস্ত ব্যক্তিদের মতন আমরাও দুনিয়ার কাজে জর্জরিত হয়ে তার গোলামি থেকে গাফেল থাকতে পারতাম। আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন বিধায়ী আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আর ইবাদত বন্দেগী করার জন্য মুসলমানের একটা নির্দিষ্ট স্থান করে নিয়েছেন, সেটা হলো মসজিদ। আর এই মসজিদ কারা আবাদ করবে, কারা পরিচালনা করবে, কারা মসজিদের দায়িত্ববান হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে এভাবে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 3 নম্বর রুকুর আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতে বলেছেন, কারা মসজিদ আবাদ করবে, কারা মসজিদ পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ তাআলার ঘরের মসজিদের আবাদ তারাই করতে পারে। কারা? মান আমানা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরও বিশ্বাস রাখে, ঈমান রাখে, ওয়া আকামাস সালাতা, এবং সালাত আদায় করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করে। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, তাদের এই ব্যাপারে আশা করা যেতে পারে তারা সঠিক পথে প্রদর্শন করে চলবে। এখন এই মসজিদ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন, আর আমাদের বর্তমানে এই যে প্রজন্ম, আমাদের এই যে এখন বর্তমানে একটা যে ইয়াং জেনারেশন একটা চলতেছে, এই এখন বর্তমানে আমরা মসজিদগুলান কিভাবে আমরা বিউটিফাই করি, সেই ব্যাপারে আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আবু দাউদের বর্ণনা ৪৪৯ নম্বর হাদিস, আবু দাউদের বর্ণনা ৪৪৯ নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করে গিয়েছেন। নবী যে বলছেন, লোকেরা মসজিদ নিয়ে পরস্পর গৌরব করবে, পরস্পর অহংকার মেতে না ওঠা পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না।
কিয়ামত অনুষ্ঠিত হবে না। যেমন এখন আপনার মহল্লায় একটা মসজিদ যদি করা হয়, এর পাশে যে মহল্লা আছে তারা আপনার মসজিদ থেকে আর একটু বিউটিফাই ঝাঁকজমক মুজাহিক করে তারপরে ভালো করে করার চেষ্টা করবে। আমি তো একটা ভাব নেবে আমার মসজিদ তাদের মসজিদের থেকে খারাপ হতে পারে না, অহংকার বশত এই মসজিদ করা হইবে। এই মসজিদ যতক্ষণ পর্যন্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন দেখেন, আমরা মহল্লায় যদি একটু মসজিদের কমিটিতে নিয়ে যদি একটু কোনো রকমের কথা নিয়ে কাটাকাটি হয়, কথা নিয়ে যদি একটু কোনো রকমের হেরফের হয়, তখন আমরা এইখান থেকে একটা গ্রুপ আলাদা হয়ে যাই। আলাদা হয়ে গিয়ে তারপরে আমরা জেদ করে অহংকার বশত গর্ব করে আমরা আরেকটা মসজিদ করি না এরকমের। নবীজি বলছে এই অহংকার গৌরব নিয়ে মসজিদ যতক্ষণ করানো হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাই বর্তমান চলতেছে না ভাই, চলতেছে না। বেশি দূরে না, হোসেনদির ওপারে একটা মসজিদ আছে, ডান পাশে যাইতে ডান পাশে মসজিদ, পাশে আবার একটা খানকা আছে, গেছেন কি না জানি না। তার এই পাশে মসজিদ, এই পাশে আবার খানকা করেছে। ওই খানকার লোক মসজিদে আসে না, ওই খানকার লোক মসজিদে আসে না। তার মানে কি, এটা তাদের অহংকার গৌরব। তারা একটা নিজেকে বড় মনে করে, আমিত্ব মনে করে, নিজেকে প্রশংসা করে, নিজেকে প্রশংসা করে। এই জন্য সাথে একটা মসজিদ আছে, জামি মসজিদ, ওখানে নামাজ না পড়ে তারা ওই খানকায় নামাজ পড়ে। তাহলে এই যে হাদিসের সাথে হুবহু মিলে গেছে না, মিলে গেছে না। আবার কিছু বড় বড় স্কলার আছে, যাদের বিজ্ঞ এলেম আছে, বড় ধরনের আল্লাহওয়ালা লোক আছে, যার কাছে আমি ছাত্র হওয়ার যোগ্য নয়, তারপর আমি বলতেছি, তার কাছে একটা প্রশ্ন করা হয়েছে, হুজুর আমরা অমুক মসজিদ পাই না, নাম বললাম না, সেই লোকের দলের লোক এখনও আছে, নামটা বললাম না। প্রশ্ন করা হয়েছে, আমরা অমুক মসজিদ পাই না, অমুক মসজিদ যদি যাইতে না পারি তাহলে নামাজ কোথায় পয়সা পড়ব? সেই আল্লাহওয়ালা বুজুর্গ লোক ব্যক্তি বলছে, তোমরা ঘরে বসে নামাজ পড়বা, ঘরে বসে নামাজ পড়বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসার জন্য, সালাত কায়েম করার জন্য এত কিছু করলেন, মার খাইলেন, দেশ থেকে তাড়িয়ে দিল এই সালাত আদায় করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ঠিক না? এই মসজিদে আসার জন্য নবীজি কত রকমের কষ্ট করেছেন। এবং এমন একটা রেওয়াত পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মাকতুম সম্ভবত অন্ধ এক সাহাবী জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য মসজিদে সালাত আদায় করার জন্য কোনো ছাড় আছে কিনা? ওই অন্ধ সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, আমার জন্য কোনো ছাড় আছে কিনা? নবীজি বলছে, তুমি চোখে দেখো? বলছে, না, চোখে দেখি না। তখন বলছে, তুমি ঘরে বসে সালাত আদায় করবা। তখন ওই অন্ধ সাহাবী যখন চলে গেল, তখন যাওয়ার সময় ডাক দিয়েছে, এ আল্লাহর বান্দা, শোনো, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? বলছে, হ্যাঁ, আজান শুনতে পাই। তখন বলছে, তুমি যে কোনো সাহায্যের মাধ্যমে তুমি সালাত মসজিদে আদায় করবা। তো নবীজি বলেছে, তোমরা সালাত আদায় করবে মসজিদে, পুরুষের জন্য মসজিদে নামাজ পড়া বাধ্যতামূলক। আর আপনি একজন বুজুর্গ হইয়া, আপনি একজন বড় স্কলার হইয়া, নামি দামি লোক হইয়া আপনি বলছেন অমুক মসজিদ না পাইলে তুমি ঘরে বসে নামাজ পড়বা। তার মানে যেই দলের লোক, সেই দলের লোকের সাথেই প্রশ্ন করা হয়েছে। এখন বলেন, আল্লাহ তাআলা বলছেন, যেই দলের লোক সেই দলকে নিয়ে উৎফুল্ল থাকবে, আনন্দ থাকবে, নিজেদেরকে বড় মনে করবে। তাহলে এইটা বোঝা গেল, আমি যেই দলের লোক সেই দলের লোকের সাফাই গাবো, গুণগান গাইব, সেই দলের গুণগান গাবো, ঠিক না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ন্যায় ইনসাফ, আমাদেরকে অহংকার মুক্ত, আমাদের মনে হিংসা দিমাগ এইগুলোর মুক্ত রেখে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চলতে বলেছেন। তাহলে আমরা এখানে বললাম, নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গর্ব করে, অহংকার করে মসজিদ নির্মাণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সেইটা বাস্তবে চলতেছে না। একটু হইলেই আলাদা হয়ে যায়, পাশাপাশি মসজিদ আরেকটা করে, প্রয়োজন হয় না, তারপরে মসজিদ আরেকটা করে তারা ওইখানে সালাত আদায় করে। আবু দাউদের বর্ণনা 448 নম্বর হাদিস। আবু দাউদের বর্ণনা 448 নম্বর হাদিস। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
লাতুযাখরিফুন্নাহা কামা যাখরাফাতিল ইয়াহুদা ওয়ান নাসারা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজিকে বলতে শুনেছি, তোমরা অচিরেই মসজিদে সমূহকে এমনভাবে সুসজ্জিত করবে, কারুকার্য করবে, যেই রূপ ইহুদি খ্রিস্টানেরা তাদের ইবাদতখানা, তাদের ইবাদতশালা সেইটা উপাসনালয়, এইটা এমনভাবে ঝাঁকজমকপূর্ণ করে, বিউটিফাই করে, সুন্দর করে মুজাহাক দিয়া, সুন্দর করে ঝাড়বাতি দিয়া এমনভাবে সাজায়, ওই ইহুদি খ্রিস্টানের সাথে আমাদেরও বিষয়টা হুবহু মিলে যায়, এই জন্য মসজিদে এমনটা নয় কোনো বিবাহ বা অনুষ্ঠানের বাড়ি নয়, কোনো একটা এইখানে কোনো বলা হয় ওটা কী বলে কমিউনিটি সেন্টার নয়, যে এখানে সাজাইয়া গুজাইয়া অনুষ্ঠান কইরা মেয়ে ছেলে বিবাহ দেয়। এইটা কি এই স্থান? এটা হচ্ছে ইবাদতখানা। আপনি মসজিদে আসছেন, আপনিও মুসাফির আমিও মুসাফির, আপনিও ভিক্ষুক আমিও ভিক্ষুক, আপনিও কাঙ্গাল আমিও কাঙ্গাল, ঠিক না? মালিকের কাছে আসছি হাজিরা দেওয়ার জন্য। ও মালিক, ফজরের সময় অন্যায় করেছি, সেই অন্যায়ের সাজা এখন দিবে কিনা আমি জানি না। আল্লাহ, ওই ফজরের সময় অন্যায় করেছি, তুমি এই জোহরের সময় তুমি মাফ করে দাও। উদ্দেশ্য তো এইটা, ঠিক না? এরপরে যখন আল্লাহর কাছ থেকে আমরা এই ওয়াদা করে যাই, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এই ফজরের সময় চাইয়ে গেলাম, মাঝে ভুল করলাম, জোহরের সময় আয়েশা আল্লাহ বললাম, একই কথা বললাম, আল্লাহ বসে বান্দা ক্ষমা চা, ক্ষমা আমি করে দেব। জোহরের সময় আপনি ওয়াদা করে গেছেন আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইয়ে নিয়ে এলেন, আবার আসরের সময় এই মাঝ দিয়ে আবার একটু গুনাহগার হয়ে গেলেন, আসরের সময় আয়েশা একই দোয়া করলেন, আসর থেকে মাগরিব পর্যন্ত একটু সময় পাইলেন, এই সময় ভুল ত্রুটি হয়ে যেতে পারে, এই সময় আয়েশা বলেন, আল্লাহ আমি ক্ষমা চাই, ভুল হয়ে গেছে। এশা থেকে ফজর পর্যন্ত এই টাইমের ভিতরে ভুল বিভ্রান্তি হতে পারে না? ফজরের সময় আয়েশা বললাম, আল্লাহ রাত্রিবেলা ভুল ত্রুটি হয়ে গেছে, শয়তানও ধোঁকা দিয়েছে, আর মনে করছি পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ তাও কেউ দেখে না, তুমি তো দেখেছো, তুমি মাফ করে দাও। দেবে না? তাহলে মসজিদ হলো ইবাদতখানা, মসজিদে আসতে হবে বাধ্যতামূলক। আর আমি যদি এই সমস্ত আলেমদের কথা শুই না, আমি যদি ওই দলভুক্ত হয়ে যদি ঘরে বসে মসজিদে নামাজ পড়ি, নামাজ হবে? আবার কিছু লোক বলে যে বেতনভুক্ত ইমাম যারা, তাদের পিছনে সালাত আদায় হবে না, তারা ঘরে বসে নামাজ পড়ে। কি নামাজ পড়ে? গায়বী নামাজ পড়ে, মোরাকাবা নামাজ পড়ে। আসে না লোক? আসে না? ইবলিস মার্কা, ইবলিসও এর থেকে ভালো আছে, ঠিক না? একটা ঘটনা শুনছেন আমি বলি। তো এক ব্যক্তি উজু করছে, মসজিদে যাবে, সে যাইতে গেছে, হোঁচট খেয়ে পড়ে গেছে, আবার আয়েশা জামা চেঞ্জ করে আবার মসজিদে যাইবে। যাওয়ার পরে এইরকম করতেছে, ওর পায়ে প্রত্যেক কদমে নাকি হয় না? হয়। শয়তানে এখন চিন্তা করতেছে, ও যদি হাইটে আসে, আর যদি আসার খাইয়ে পড়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা করে দেবে না? এই জন্য শয়তান ওই ব্যক্তিকে কোলে করে মসজিদে আগায় দিয়ে গেছে। এখন বলতেছে, বেটা আমি বারে আসতেছি, হোঁচট খেয়ে পড়ে যাই, আর তুই আমার কোলে করে মসজিদ পর্যন্ত আগাই দিলি। আমি হইলাম ইবলিস, আমি চাই না তোর প্রত্যেক কদমে নেকি হোক, এই জন্য তোর কোলে করে নিয়ে দিলাম, তোর নেকি কম হোক। শয়তানের চাওয়া এইটা, শয়তানের চাওয়া কি এইটা। আর এই শয়তান মার্কা যারা লোক আছে, তারা বলে যে মসজিদে নামাজ পড়া লাগবে না, ঘরে বসে নামাজ পড়, ঠিক না? কথা বলে না? আছে না লোক? ইবলিস আর এর সাথে মিলে গেছে না? ইবলিস তো কলে করে ওরা মসজিদে দিয়ে আইছে, আর এই যে কুলাঙ্গার মার্কার লোক আছে যারা, ওরা মসজিদ থেকে বঞ্চিত করে, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতখানা বানাইছিলেন, তার আঙ্গিনার পাশে, ঘরের পাশে ইবাদত করবে। আবু জেহেল মার্কার লোক যারা ছিল, তারা অতিষ্ঠ হয়ে গেছে, তারা বিরক্ত হয়ে গেছে, ওই ইবাদতখানা বন্ধ করছিল, করে নাই? তার এই রকমের যান আবু জেহেল মার্কার লোক আছে, তারা মসজিদে মুসল্লি আসা থেকে বিরত রাখার চেষ্টা করে, ঠিক না? কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে, ঠিক না? আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন
আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলছে তোমরা লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মদ যে কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করে, দাওয়াত দেয়, কোরআন থেকে তিলাওয়াত করে মানুষকে শোনায়, সেই কোরআন তোমরা শুনবা না। আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, বরং সে ওখানে তোমরা হট্টগোল করবা, গ্যাঞ্জাম বাজাবা, বিভিন্ন রকমের ক্ষমতা দেখাবা, যেন কোরআন তিলাওয়াত না হয়, কোরআন থেকে আলোচনা না হয়। ঠিক না? চলে নাই? চলছিল না? এই জন্য মসজিদ এমনভাবে করতে হবে। বা এই টিনের মসজিদে নামাজ হয় না? হয় হয়। আবার টাইসের মসজিদে, এসি মসজিদে নামাজ হয়, হবে না? হবে না? যেখানে নামাজ পড়েন আল্লাহ তাআলা দেখবে তার বান্দার অন্তরের খবর কি। ঠিক না? বান্দার মনে কি চায়, এইখানে সেজদা দিয়েছে মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর কাছে সেজদা দিয়েছে। আবার টাইসের মসজিদে, এসি মসজিদে যাই সেজদা দেয় কাকে? একজনকেই দেয়, সেটা হচ্ছে আমাদের রব আল্লাহ। ঠিক না? আমরা এখানে বসে দিলে আল্লাহ কবুল করবেন, ওখানে বসে দিলেও আল্লাহ কবুল করবে। তবে মসজিদটা এত সুন্দর না করা, যেহেতু এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, লাতুখরিফুন্নাহা কামা যাখরাফাতিল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমাদের মসজিদগুলো এমনভাবে সুসজ্জিত করো না, এমনভাবে ঝাঁকজমকপূর্ণ করো না, এমনভাবে তোমরা লাইটিং করো না, ইহুদি খ্রিস্টানরা যেরকম তাদের উপাসনা, যেরকম তাদের ইবাদতখানা করে, এইভাবে তোমরা করো না, এভাবে তোমরা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে নববীতে নামাজ পড়েছিলেন সেইটা কীভাবে ছিল? আবু দাউদের বর্ণনা 451 নম্বর হাদিস। আবু দাউদের বর্ণনা 451 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখবারাহু আন্নাল মাসাজিদা কানা আহদি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে নামাজ পড়াইতেন, মসজিদে নববী, মাবনিয়ান বিল লাবানি ওয়াল জাহরির, ক্বালা মুজাহিদ ওয়া উমাদুহু মিন খাশিবিন নাখল। এখানে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরটায় নামাজ পড়াইতেন সেই ঘরটার খুঁটি ছিল খেজুর গাছের কাঠের ডাল, খেজুর গাছের খুঁটি এবং খেজুর পাতা দিয়ে এইগুলো করা হয়েছিল। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এরপরে যখন আবু বকর আসলেন, ফালাম ইয়াজিদু ফিহি আবু বকরিন শাইআ, আবু বকর যখন আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই মসজিদে নববীর কোনো পরিবর্তন করেন না, যেভাবে ছিলেন ওইভাবে নামাজ আদায় করে গেছেন। ওয়াজাদা ফিহি ওমর ওয়া বানাহু আলা বিনাই ফিহি আহদি রাসূলিল্লাহ, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তারপরে ওইখানে কিছুটা একটু পরিবর্তন করলেন, একটু মজবুত করে করলেন, জনসংখ্যা তখন তো আরও বাড়ছে না, এই জন্য একটু মসজিদ থেকে ওই যেটা নবীজি যেইটা করেছিলেন সেইটাই খেজুর পাতা আর খেজুর কাঠ দিয়ে একটু বেশি করেছিলেন। এরপর কি করলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন তখন কি করলেন? ফাজাদা ফিহি জিয়াদা কাসীরাতুম মিন ওয়া বানা জিদারাহু বিল হিজার মুনফাকুশহা। এখানে বলছেন যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তখন তিনি একটু কী করলেন? সেগুন কাঠ দিয়ে ছাদ করলেন এবং একটু কিছু পাথর দিয়ে খুঁটি করলেন, খুঁটি করার পরে এইটা দিয়ে একটু ছাদ করলেন সেগুন কাঠ দিয়ে, মোটামুটি একটু ভালো করলেন। এরপর থেকে যখন আস্তে আস্তে আসলো তখন আর একটু ভালো করলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন খুব ভালো একটা মসজিদ হয়েছে না? তাহলে এই জন্য আমরা এতটা করব না, অহংকার গর্ব নিয়ে আমরা কোনো মসজিদ করব না যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাঁড়াইতে নিষেধ করছেন, সালাত আদায় করতে নিষেধ করছেন। তিরমিজির বর্ণনা 2617 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনা 2617 নম্বর হাদিস। ইযা রাআইতাহুমুর রাজুলু ইয়াতাআহাদুল মাসজিদি ফাআশহাদুহু লাহু বিল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি কোনো ব্যক্তিকে মসজিদ কাজে নিয়োজিত দেখো, মসজিদের কাজ করতেছে, তোমরা সাক্ষী দাও তারা ঈমানদার। তারা কি ঈমানদার। নবীজি বলছে মসজিদের কাজ যারা করে তারা হইল কি ঈমানদার বলে সাক্ষী দাও। এখন ঈমানদার বলে সাক্ষী দিতে হইলে এই যে পরে আয়াতটা আছে এই আয়াতটার উপর আপনার আমার বাধ্যতামূলক
আমল করতে হবে, তারপরে মসজিদের দায়িত্ব পালন করলে আপনাকে আমাকে ঈমানদার বলে সাক্ষী দেবে, ঠিক না? সূরা তাওবা 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদের তত্ত্বাবধান, মসজিদের খেদমত, মসজিদের দায়িত্ব, মসজিদের কমিটি, মসজিদের যারা থাকবে তারাই হতে পারে কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে। কোনো বেঈমানি কি মসজিদ পরিচালনা করতে পারবে? পারবে? এই জন্য বলছেন মান আমানা বিল্লাহ, 1 নম্বর শর্ত হইল আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এখন দেখেন, আপনি আমি মুসলমান, পরকালের উপর কি আমরা অবিশ্বাস করি? তাহলে আল্লাহ তাআলা যে একটা কথা বলছেন সেই কথার সাথে মিলে যায়। দেখেন সূরাতুল মাউন আমরা কম বেশি সবাই পারি না? পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, নবী হে, আপনি কি দেখছেন পরকালকে অস্বীকার করে, পরকালকে মিথ্যাবাদী মনে করে? আপনি কি দেখছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা কারা? যারা ইয়াতীমদের সাথে কর্কশ ভাষায় কথা বলে, ইয়াতীমদের সাথে ভালোভাবে ব্যবহার করে না, ইয়াতীমদের মাল আত্মসাৎ করে, ইয়াতীমদের হক আদায় করে না, ইয়াতীমদের প্রতি সদয় হয় না, এরা হয়েছে মিথ্যাবাদী, কিয়ামত দিবসকে অস্বীকার করে, মিথ্যাবাদী মনে করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে যারা অভাব অনটন আছে তাদেরকে খাবার দাবার উৎসাহিত করে না, তাদের সাথে ভালো ব্যবহার করে না, তাদের বস্ত্রের প্রয়োজন আছে বস্ত্র দিচ্ছে না, তাদের খাবারের প্রয়োজন খাবার দিচ্ছে না, তাদের বাসস্থানের প্রয়োজন একটু বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে না, এরাই হইল মিথ্যাবাদী, কিয়ামত দিবসকে অস্বীকার করে, এরাই অস্বীকার করে। এখন দেখেন তো, আসলে এই যে কথাগুলোর সাথে আপনার সাথে আমার সাথে যদি মিলে যায়, তাহলে আমরা কি হইলাম? মিথ্যাবাদী। আমরা কি হইলাম? পরকালের উপর বিশ্বাস রাখতে পারলাম না, মুখেই বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, আমলে পরিণত করতে পারলাম না, আমলে কাজ করে দেখাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওমিনান নাস, মানুষের ভিতরে অনেক লোক আছে, মান ইয়াকুলু, তারা বলে আমান্না, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপরে আমরা কি আনলাম? ঈমান আনলাম। ওয়া মা হুম বিমুমিনিন, আর তারা বলে আমরা মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা মুমিন নয়। ওরা কি? মোমেন নয়, ওরা মোমেন নয়। তাহলে আমরা বুঝলাম, মুখে বললাম একটা, আল্লাহ বলছেন আর একটা, তাহলে আল্লাহর কথা বেশি গুরুত্ব না আমার আপনার কথা বেশি গুরুত্ব? বলেন। তাহলে এইখানে আয়াতের সাথে আপনার সাথে বিরোধ হয়ে যায়। আয়াতে বলছে এক কথা, আপনি করতেছেন আরেক কথা। তাহলে আপনি কি মোমেন? আপনি কি পরকালে কি বিশ্বাস করলেন? তাহলে এখানে আল্লাহ শর্ত দিয়েছে মসজিদ পরিচালনা করবে কারা? মান আমানা বিল্লাহ, 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর যারা বিশ্বাস রাখবে, ঈমান রাখবে, তারা মসজিদের কমিটি হতে পারবে, মসজিদের দায়িত্ব নিতে পারবে, মসজিদ পরিচালনা করতে পারবে। ঠিক না? ঠিক না? তাহলে পরকালকে অস্বীকার করে কারা? ইয়েতিমদের সাথে যারা দুর্ব্যবহার করে, মিসকিনদের খাবার দেওয়ার উৎসাহিত করে না, এই সমস্ত লোক মসজিদ পরিচালনা করতে পারবে না, মসজিদের সভাপতি হতে পারবে না, মসজিদের ক্যাশিয়ার হতে পারবে না, মসজিদের খাদেমও হতে পারবে না, কিচ্ছু হতে পারবে না। ওয়া আকামাস সালাহ, এবং সালাত কায়েম করে। সালাত কি করে? কায়েম করে। সালাত কায়েম করে, নিজে নামাজ না পড়া মসজিদের দায়িত্ব নেয় এমন লোক আছে না? আপনারা দেখছেন? আছে না? আলহামদুলিল্লাহ, এখানে কোনো কমিটি নাই, সমস্যা নেই, কথা বলতে ভয় পাইয়েন না। বাইরে মসজিদে গেলে না কমিটি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, উল্টা পাল্টা বললে নামাজের পর ধরবে, এই ভয় এখানে আছে? আছে? তাহলে মসজিদ পরিচালনা করবে, বেনামাজি মসজিদ পরিচালনা করতে পারবে? আল্লাহ তাআলা বলেন ওয়া আকামাস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি আমার ঘর মসজিদের পরিচালনা করতে পারবে। ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি মসজিদ পরিষ্কার করতেছিলেন, মহিলা। এই মহিলা মসজিদ পরিষ্কার করতেন, আল্লাহ রাসূলের কাছে ভালো লাগতো। এই মহিলা হঠাৎ একসময় মারা গেল, নবীজি সফরে গেছিলেন। মারা যাওয়ার পরে খবর পাইলেন, আয়েশা দেখে দাফন টাফন হয়ে গেছে। নবীজি ওই কবরের পাশে যাইয়া এই ব্যক্তির জন্য দোয়া করলো, আল্লাহ তোমার ঘর মসজিদ যেইভাবে পরিষ্কার করেছিল, তোমার মসজিদকে যেরকম মোহাব্বত করেছিল, ভালোবেসেছিল, তোমাকে সন্তুষ্ট করার জন্য যেই কাজগুলো করেছিল, আল্লাহ তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে তুমি ক্ষমা করে দাও। নবীজির দোয়াকে বৃথা যায়?
যায়? আবার আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতাইন। নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেছিল, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করেছেন, নবী হে আপনি এই মুনাফিকের বিষয়ে যদি আপনি একবার না যদি ৭০ বার যদি দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। তাহলে বোঝা গেল মুনাফিকের জন্য দোয়া কোনো মুমিনের জন্য জায়েজ নাই। আছে? আছে? তাহলে এই মুনাফিকের জন্য দোয়া কেউ করবে না, মুমিনের জন্য দোয়া করবে। নবীজি এই ব্যক্তির জন্য দোয়া করেছিল, মসজিদ পরিষ্কার করেছিল, মসজিদকে মোহাব্বত করেছিল, মসজিদকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য এই মসজিদের কাজ করেছিল, ঠিক না? তাহলে ওই ব্যক্তি কি নামাজি ছিল না? তাহলে মুনাফিক থাকলে দোয়া করতো? এই জন্য মসজিদ পরিচালনা করতে হইল ইমামের যে যোগ্যতা থাকা দরকার, মসজিদ পরিচালনা করবে যারা তাদেরও সেই যোগ্যতা থাকা দরকার, ঠিক না? ঠিক না? ওয়াতা যাকাত, আর যে ব্যক্তি যাকাত দেয়, জাকাত দেওয়ার সময় হয়েছে কিন্তু জাকাতের অর্থ হয়ে গেছে, জাকাত দেওয়ার নিসাব পরিমাণ মাল আছে, বরং বহুত টাকা আছে, যে অনেক টাকা আছে, জাকাত দিতে গেলে দেখা যায় বিরাট একটা অ্যামাউন্ট হয়, যে অ্যামাউন্ট দেখলে তার ভিতরে একটা গরমিল খাইয়ে যায়, এত টাকা দিব, এত টাকা দিলে তো এত কষ্ট করে অর্থ উপার্জন করলাম, কষ্ট হয়, টাকাগুলো না দিয়ে একটু হেরফের করে শেষ সময় আমরা একটা কোম্পানি, কাপড় কোম্পানি তৈরি করার যে কারখানা, সেইখানে আমরা যাই, আমার এত হাজার কাপড় লাগবে, যেই কাপড়ে এক পাশ থেকে তাকাইলে অপর পাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখা যায়, এমন পাতলা কাপড় করে না? করে না? এই কাপড় পাওয়ার পরে একটা দুইটা ধোয়া দেওয়ার পরে ওই কাপড় কিছু থাকে না, পরলে ওটা পরা না পরা প্রায় সমান, ঠিক না? ঠিক না? এই জাকাত, এটা কি জাকাত? আল্লাহ তো বুঝে না, এই জন্য আল্লাহ তাআলা না বুঝে, এই জন্য আল্লাহ তাআলা ৯ সাহেব বুঝাই দিছে, ঠিক না? কথা বলে না? আল্লাহ বুঝে। কিছু কিছু মা বাবা আছে না সরল সোজা, ছেলে পান একটু জ্ঞানী হয়, একটু বুদ্ধিমান হয়, মা বাবাকে একটা কথা জিজ্ঞাসা করলে ৯ সাহেব বুঝাই দেয়, মা বাবা বুঝে দেয়, ঠিক না? এই মা বাবার মতন কি ৯ সাহেব বোঝার মতন কি আমার রব? আমার রব কি ৯ সাহেব বোঝে না? আপনি আমি কি করতেছি সেটা আমি ভালো করে বুঝি না, কিন্তু আমার রব বুঝতেছেন, ঠিক না? আমরা আল্লাহ তাআলার সাথে শত্রুতা করতে চাই, আল্লাহর ক্ষতি করতে চাই, বরং সে আল্লাহর ক্ষতি না হয় আমাদের, ঠিক না? এই জন্য মসজিদ পরিচালনা করতে হলে জাকাত আপনার দেওয়া নিসাব পরিমাণ যদি অর্থ থাকে আপনাকে জাকাত দিতে হবে। যদি জাকাত না দেন আপনার মসজিদে আসার যোগ্যতা, মসজিদের খেদমত করার যোগ্যতা আপনার নাই, ঠিক না? ঠিক না? আপনি যদি দয়া করে মায়া করে যদি মসজিদে যদি টয়লেট পরিষ্কার করেন সেটা আপনার ইচ্ছা, সেটা কি আপনার ইচ্ছা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এখন ভয় করে না, এখানে সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে, সিস্টেম অনুযায়ী না কাজ করলে হবে না। সম্মান দেখাইতে হবে, ভক্তি দেখাইতে হবে, শ্রদ্ধা করতে হবে, ঠিক না? আপনার সিনিয়র যারা আছে তাদেরকে আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, তার সামনে যেমন ইচ্ছা তেমন চলবো, এটা হয়? আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে না, আকল দিয়েছে না? একজন সম্মানিত ব্যক্তির সামনে নরম ভাষায় কথা বলতে হবে, ভদ্র ভাষায় একটু হাঁটাচলা করতে হবে, ভদ্রভাবে চলতে হবে, তার সাথে উচ্ছৃঙ্খলমূলক কথা বলা যাবে না। এটা কি ভয় না? এটা কি সম্মান? এটা কি সম্মান? এই সম্মান নেতা হোক, ছোট হোক, গরিব হোক, চাষি হোক, বড় লোক হোক, সবার সামনে এই রকমের মায়া মহাব্বত, এরকম নরম ব্যবহার করতে হবে, ঠিক না? ঠিক না? ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলতে হবে। মানুষ অমুসলিম হোক, অমুসলিমের সাথে কি দুর্ব্যবহার করা যাবে? অমুসলিমরা যাদের পূজা করে তাদেরকে গালি দেওয়া যাবে? আল্লাহ তাআলা বলছে তোমরা ওদেরকে গালি দেবা না, ওদের দেবদেবীর গালি দেবা না, রাগবশত ওরাও তোমার রবকে গালি দেবে, ঠিক না? এই জন্য মসজিদ পরিচালনা করার কয়টা মাধ্যম পাইলাম? মান আমানা বিল্লাহ, ১ নম্বর আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, ২ নম্বর হলে পরকালকে বিশ্বাস করতে হবে, পরকালের উপরে ঈমান আনতে হবে। ৩ নম্বর ওয়া আকামাস সালাহ, ৩ নম্বর হলে কি সালাত কায়েম করতে হবে, ওয়া আতা যাকাত দিতে হবে। ৫ নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই ৫টা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মসজিদের কমিটি হওয়ার যোগ্যতা আপনি রাখতে পারেন, ঠিক না?
কথাটা কি আমার? আমার 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবা। সূরা তাওবা 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 18 নম্বর আয়াত। এইটা যদি খোঁজেন তাহলে এইখানে বিস্তারিত পাবেন যে কারা মসজিদের পরিচালনা করতে পারবে, মসজিদের কমিটি হওয়ার যোগ্য রাখে এই সমস্ত লোক। এখন এইখানে যে 5টা কথা বলা আছে, আপনি ম্যাক্সিমাম আপনি মহল্লায় ঘুরে দেখেন এই 5টার ভিতরে অনেকটাই মিল নাই কমিটির ভিতরে আছে। কমিটির এক একজন সভাপতি বানাই রাখে, 20 টাকাওয়ালা লোক বানাই রাখে, ওই বছরে একবার আসে, আয়সা কিছু অ্যামাউন্ট দিয়ে যায়, মোটা অঙ্কের টাকা দিয়ে যায়, তাকে সভাপতির দায়িত্ব দিয়ে দেয়। অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, হারামখোর, জেনাখোর, মদখোর, বদমাশ, এইরকমের লোক দিয়ে মসজিদের পরিচালনা করলে ইমামের 12টা বাজে যায়। ঠিক না? ঠিক না? আপনার মধু খাওয়া অভ্যাস, আর একজনের খাওয়া অভ্যাস গাঁজা, ফেন্সিডাল, ইয়াবা, কাকা, মামা, খালু সব খাওয়ার অভ্যাস। এর সামনে বসে মধু খাইলেও দেখতে পারবে? ওর সামনে একটু গাঁজা দেন না, মনে করবে যে সমস্ত পৃথিবীর সুস্বাদু খাবার পেয়েছে। ঠিক না? যার সুদ খাওয়ার অভ্যাস, যার ঘুষ খাওয়ার অভ্যাস, যার আত্মসাৎ করা সম্পদ মানুষের লুণ্ঠন করার অভ্যাস, তার সামনে বসে যদি এই সমস্ত কথা বলে, তার শরীরে কি আর সয়? বলেন। মনে মনে কয় হুজুর একটু সময় পাইলে আপনি বয়ানটা শেষ করেন, নামাজ পড়ে বাইরান, মেসেজ দেবে হুজুর আপনি তো আমার কামরায় আসেন। কামরা যাওয়ার পরে তো অনেক সময় দেখা যায় ইমামদের উপরে টর্চারিং করে, করে না? করে না? আরে ভাই করে না মানে একজন ইমাম কি এতটা অবহেলা করে, এতটা নিষ্ঠুর মনে, এতটা মানে গরিব মনে করে, এতটা দুর্বল মনে করে, তো এই কারণে দুই একটা চামচিকা নেতারা চামচিকা আইসা ইমামের উপরে হুমকি দামকি দেয়, দেয় না? দেয় না? ওই দিন কি আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে, হবে না? ঘরে বসেও হতে পারে, পানিতে ডুবেও হতে পারে, আগুনে পড়েও হতে পারে, মানুষের হাতেও মার্ডার হতে পারে। ঠিক না? মৃত্যু হবেই, মৃত্যু হবেই। লিকুল্লি উম্মতিন আজাল ইদা জা আজালুহুম, মৃত্যু অনিবার্য। মৃত্যুর সময় যখন আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তাহলে মৃত্যু যখন হবে কাউকে ভয় করে লাভ আছে? লাভ আছে? আপনার রিজিক যদি এখান থেকে শেষ হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আপনাকে রাখতে পারবে? 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 আর যদি রিজিক থাকে, রিজিক থাকা অবস্থায় আপনাকে এখান থেকে কেউ, কারো ক্ষমতা আছে এখান থেকে তাড়াই দেওয়ার? আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দার 1 ফোঁটা পানি রিজিক থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে না। ওই 1 ফোঁটা পানি খাবে, তারপরে মারা যাবে। ঠিক না? আর আল্লাহ তাআলা চাহেন অনেক মানুষকে দুনিয়ায় বৈশাখ রিজিক খাবার বন্ধ করে দেয়। আসে না এরকম লোক? নাকে দিয়া সামান্য একটু তরল পাতলা খাবার খাওয়ানো হয়, নাকে থেকে গিলা খাইতে পারে না, এমন লোক আসে না? আল্লাহ তাআলা আবার এমন লোক আছে খাইতে খাইতে মরে যায়। আসে না এরকমের? ইচ্ছা মতন খায়, গলা পর্যন্ত খায়। তাহলে সম্মানিত দিনী মুসলমান ভাইরা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। যাবে? সম্মান করা যাবে। কি করা যাবে? সম্মান আর ভয় কি এক কথা? এক কথা। আপনার বাবাকে ভয় লাগতে পারে, মার দেবে, এই ভয়টা লাগতে পারে না? এখন এই জন্য বাবাকে কি অসম্মানী করা যাবে? ছোটোবেলা থেকে বাবাকে শ্রদ্ধা, সম্মান, ভক্তি দেখাইয়া বড় হয়েছে, এই ছেলে বড় অবস্থায় বাবাকে সম্মান, ভক্তি, শ্রদ্ধা করে, করে না? করে না? আর যে কিছু কিছু লোক আছে কুলাঙ্গার, ওদের ভিতরে আদর্শ নাই, ওরা বিভিন্ন রকমের বিদেশি লোকদের কালচার অর্জন কইরা, বিভিন্ন রকমের চলাফেরা কইরা, মা বাবা কি এই জিনিসটা বোঝে না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের জন্য বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। হয় না এরকমের? আজকে আপনি আমি বাবার সাথে যেরকম করব, কালকে আপনার আমার সন্তান ঠিক সেইভাবে করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ পরিচালনা করার মতন কয়টা লক্ষণ দিয়ে দিয়েছেন? 5টা। 5টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে মসজিদের ইমামও হতে পারবে। মসজিদের ইমাম হতে পারবে, নাকি বাইরে হবে? হ্যাঁ, ইমামের 5টা বৈশিষ্ট্য থাকবে না? আর আপনি মসজিদের কমিটি হইলে একটা বাদ দেওয়া যাবে? যাবে? তাহলে আপনার ওই 5টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আর একজন ইমাম সেই বৈশিষ্ট্য অর্জন করে ইমামতি করায়। ঠিক না?
আর আপনি যদি এই নামাজ পড়েন না, রোজা রাখেন না, পরকালকে বিশ্বাস করেন না, আল্লাহর উপর ঈমান আনছেন নয় ছয়, আপনি মসজিদে এসে একজন বড় একজন হেডাম হইয়া বসে রয়েছেন, আপনার কি এখানে ভ্যালু নাই আছে? হ্যাঁ, আর আপনার এই মহল্লায় দেখা যায় কিছু কিছু লোক আছে যে মসজিদের সভাপতি বানাই রাখে একজন, মসজিদে বছরে একবার আসে না, মাসে একবার আসলে বছরে একবার আসে, ওই মাঝে মাঝে আসে সেটা দেখে যায়। আরে ভাই, 5 ওয়াক্ত মুসল্লি যারা, তাদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া ঠিক কিনা? তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কোন জায়গা থেকে কী সমস্যা হয়েছে এটা দেখার দায়িত্ব মুসল্লিদের। আর আপনি যদি কমিটির লোক বানাই রাখেন, মসজিদে আসে না, নামাজ পড়ে না, ওদের পিছনে ঘুরতে ঘুরতে জুতা শেষ হয়ে যায়, তারপর মসজিদের কোনো উন্নতি হয় না। এই জন্য মসজিদে দায়িত্ববান হইতে হলে, মসজিদে কমিটির দায়িত্ব নিতে হলে এই 5টা জ্ঞান অর্জন করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরেক জুমায় আলোচনা করব মসজিদের দায়িত্ব পরিচালনা কারা করতে পারবে না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। জানা দরকার আছে না? আছে না? ইনশাআল্লাহ আগামী জুমায় না হলে এটা বাকি অংশটা শেষ করতে হবে। আগামী জুমায় যদি চেষ্টা করব কারা মসজিদে পরিচালনা করতে পারবে না এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মূল্যবান জিনিস ভালো ব্যক্তি দিয়েই পরিচালনা করানো হয়, ঠিক না? না, একটা পাগলের হাতে যদি একটা ডায়মন্ড দেওয়া হয়, গোল্ডেন একটা ডায়মন্ড দেওয়া হয়, ওই পাগলকে ওইটা বুঝবে? ওর কাছে একটা ঢিলা যা একটা ডায়মন্ড একই, ওর যে কোনো মুহূর্তে ছুরিয়ে ফেলা যেতে পারে। আর যারা ডায়মন্ড যারা চেনে বুঝে, ওরা কি এইটা ফালাবে? 14 গোষ্ঠী বিক্রি করে হইলে ওই ডায়মন্ডটা নেওয়ার চেষ্টা করবে, ঠিক না? একটা ডায়মন্ড যে মহামূল্যবান, তার থেকে মহামূল্যবান এর সাথে তুলনাই দেওয়া যায় না। এই মসজিদটা যে কতটা মহামূল্যবান জিনিস, এইটা বোঝে যারা মুমিন, যারা ঈমানদার, তারা বোঝে, ঠিক না? যারা নামাজিওয়ালা তারা মসজিদের দরদ বোঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর লোক আরশের নিচে কিয়ামতের দিবস ছায়া পাবে, তার ভিতরে এক ব্যক্তি হইল মসজিদের ভিতরে যার অন্তর লাগানো থাকে মহাব্বত মায়া, মসজিদের ভিতরে থাকে। সে যুবক হোক বৃদ্ধ হোক, মসজিদের প্রতি যার অন্তর থাকবে, মসজিদের সাথে মহাব্বত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরশের নিচে কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিবসে সূর্য কোথায় থাকবে? মাথার নিকটে থাকবে। এই নিকট থাকার পরে মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে, যে রকমের ভাত ফুটতে থাকে, ঠিক না? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা ছায়া না একটা আরশের ছায়া থাকবে। এই আরশের ছায়ার নিচে এই 7 শ্রেণীর লোক থাকবে। তার ভিতরে এক শ্রেণীর লোক হইল মহাব্বত থাকে মসজিদের সাথে, অন্তরটা লাগানো থাকে, দিলটা লাগানো থাকে মসজিদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চেষ্টা করবেন 17 নম্বর আয়াত, সূরা তাওবার 17 নম্বর আয়াতটা তেলাওয়াত করবেন, অর্থ সহকারে ভালো করে পড়ে আসবেন। পড়ে আয়সা এখানে বসে আলোচনা করব। যদি ভুল যায় নামাজের পরে বসবেন, হুজুর আপনার কথা এখান থেকে ভুল হয়েছে, সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আর এখানে বসে আবার ওইখানে বসে ডাক্তার জিগাই না, হুজুর এখানে ভুল হয়েছে, দাঁড়ান কথা পরে বলেন, আগে শোনেন, এরকমের নয়। নিয়ম হয়েছে আপনি হয়তো একটা টোকেন দেবেন, হাতে একটা টোকেন দেবেন, কাগজ দেবেন যে হুজুর এইখান থেকে একটু ভুল হয়েছে। তখন আমি যদি দেখি ওইটা ভুল হয়েছে, এখানে বসে সংশোধন করা যাবে না? যাবে না? আর যদি এইখান থেকে লাভ দিয়ে ভাউয়া ব্যাঙ্গের মতো লাভ দিয়ে পড়ে 4 দোকানে যান, যাইয়া যদি বলেন যে অমুক মসজিদের ইমাম সাহেব ভুল বলছে, আসলে বেটা তুমি ভুল বুঝছো, সেইটা ভুল নিয়ে লাফালাফি করতেছো, ইমাম সাহেবের কাছে যাও, সংশোধন হয়ে যাও। ইমাম সাহেব ভুল করলে ইমাম সাহেব সংশোধন হয়ে যাবে, আর তুমি যদি ভুল করো তুমি সংশোধন হয়ে যাবা, ঠিক না? এই জন্য পিছনে বসে গিবাত শেখাত না করি, ইমামের পিছনে থাকি, ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামকে মহব্বত করি, ইমামকে ভালোবাসি, মুয়াজ্জিনের আহ্বানে আসি, মুয়াজ্জিনকে মহব্বত করি, মুয়াজ্জিনকে ভালোবাসি, মুয়াজ্জিনকে একটু ভালোভাবে একটু তাদেরকে আপ্যায়ন করাই, ঠিক না? কথা বলে না? আপনারা সবাই মিল্লা যদি মুয়াজ্জিনকে 1 কাপ করে চা খাওয়ান, 1 মাস পরে না 2 মাস পরে একজন 1 কাপ চা খাওয়াইতে পারবেন, সুযোগ পাবেন, ঠিক না? আজকে একজন খাওয়াইলেন, কালকে আরেকজন খাওয়াইলেন, এখানে 200 লোক নাই? 200 500 বেশি আছে। যদি 500 জনের লোক 1 কাপ করে চা খাওয়ায়, ওর তো 5 মাস 6 মাস চলে যাবে, ঠিক না? আর যদি ইমাম মুয়াজ্জিন যদি 1 কাপ করে চা খাওয়ায়, ওর 1 মাসের বেতনে হইবে? হবে? মুয়াজ্জিনের তো খাবেন না খাইবেন? আল্লাহ বাঁচাওক। আল্লাহ আমরা যারা উপস্থিত আছে আমাদের সবাইকে তুমি হায়াতে তয়্যিবা সিফাতে কুলিয়ে দান করে দাও।
আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের পিতা মাতারা সারা জীবনে গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের ছেলে সন্তানদেরকে দিনদার মুত্তাকিন পরেজগার বানাই দাও। আল্লাহ যার প্রচেষ্টায় লক্ষ লক্ষ মানুষের হালাল রিজিকের ব্যবস্থা হয়েছে, সিটি গ্রুপের মালিক চেয়ারম্যান স্যারকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তার শিল্প কারখানায় যদি কোনো মানুষের কুদৃষ্টি শয়তানের ওয়াসওয়াসা থাকে, কোনো বালা মুসিবত থাকে, আপাত বিবাদ থাকে, সমস্ত বিবাদ আবাদ থেকে তুমি এই সিটি গ্রুপকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সিটি গ্রুপের ভিতরে যত ওয়ার্কার আছে সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।